সুপ্রভাত সকলকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো মা এখন ওষুধপত্র খাচ্ছে, আর শ্বাসকষ্টটা রয়েই গেছে। একদিনে তো ওষুধপত্রকে ভালো হয়ে যায় না, এটা ক্রনিক ডিজিজ, ছোটবেলার অসুখ। চলছে, রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বাবা সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে তারপরে একটু রান্না বান্না করে কিছুটা করেছে আর কিছুটা মা করবে, এই হচ্ছে ব্যাপার। আর আজকে আমার ছুটি, আমার ব্রেকফাস্ট কমপ্লিট। আর আমি আর মা একটু গল্প করছিলাম সকালবেলা উঠে, যে কেমন যে মা মেয়ের গল্প, পার্সোনাল। তো একটু গল্প করলাম। তারপরে মাও একটু ব্রেকফাস্ট করলো, আমরা সবাই ব্রেকফাস্ট করলাম। তারপরে আমার যেরকম জুস খাই এগুলো খেলাম, সব খেয়ে এখন আর কাজকর্ম নেই, আজকে একটু এন্টারটেনমেন্টের পালা। আর আমার যেহেতু ভিটামিন কম শরীরে, কিন্তু এখন তো রোদে দাঁড়ানো যায় না। মা তবুও বলছে তুই একটু রোদে গিয়ে দাঁড়া। আমি সেই গরমের মধ্যে রোদে গিয়ে দাঁড়ালে পাগল বলবে। আমার ভিটামিনের ওষুধ 10 দিন খেতে বলেছিল, কিন্তু আরেকটা ডক্টর বললেন যে তুমি কন্টিনিউ খাও, কারণ তোমার ভিটামিনটা শরীরে কম আছে। তুমি একটা করে হলেও সপ্তাহে ভিটামিনের ওষুধ খাবে। আমি ভিটামিনের ওষুধটা বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু 10 দিনের ওষুধ দিয়েছিল। তারপরে আর বাবা আনতো না, আমিও খেতাম না আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য মা বলছে রোদে গিয়ে দাঁড়াতে। আমি সেই গরমের মধ্যে আর রোদে গিয়ে দাঁড়াতে পারবো না, পাগল বলবে লোকে, এই হচ্ছে ব্যাপার। আর মা এখন রান্না বান্নায় ব্যস্ত, আজকে একটা পদ রান্না করবে। বিছনা তুলে ঝেড়ে রেখেছি, আর জানলাও খুলে রেখেছি। আমার লেবু জল রেডি, এবার আমি খাবো। এই যে আমার জুস, ডাল রান্না হয়েছে এখনো পর্যন্ত, আর এখানে মটরশুঁটি বেছে রাখা হয়েছে, আর বেগুন, আর এখানে সোয়াবিন সিদ্ধ করে রাখা হয়েছে, আর এখানে হচ্ছে ক্যাপসিকাম আর টমেটো কেটে রাখা হয়েছে। এবারে হচ্ছে রান্নাবান্না, এই সোয়াবিনের তরকারিটা মাই করবে, কারণ বাবা বেরিয়ে গেছে। তো এখন সোয়াবিন রান্না হচ্ছে, কষানো হচ্ছে। ক্যাপসিকাম দিলে না স্বাদটা অন্যরকম হয়ে যায়, ভাল লাগে। ক্যাপসিকাম কি সারা বছর পাওয়া যায়? আর মাঝখানে বাবা ক্যাপসিকাম আনা ছেড়ে দিয়েছিল, এখন আবার ক্যাপসিকাম আনছে। এই আলু পড়ে গেল, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। টমেটোও দিয়েছো না? হ্যাঁ, নিরামিষেতে একটু টমেটো না দিলে ভাল লাগবে না। যে রান্না করতে এসছে, শুকিয়ে গেছে মুখখানা। শুকিয়ে গেছে? হ্যাঁ, কথা বলতে কষ্ট হচ্ছে আর কি, এখনো শ্বাসকষ্টটা যায়নি। ঘুমাতে পারছি না, এটাই। বেশিক্ষণ শুয়ে থাকলে না, শুতে পারছি না, কষ্ট হচ্ছে, এটাই। উঠে পড়ছি,
আবার শরীর দিচ্ছে না, আবার শুয়ে পড়ছি, এই করছি আর কি। কি করে আসলে না, আমার এই ওয়েদার চেঞ্জেই এরকম হয়। আমি এত সাবধানে থাকি, তারপরেও যে কি করে লেগে যাচ্ছে বুঝতেই পারছি না যে কি করে ঢুকে যাচ্ছে। তো এখন ওষুধপত্র প্রচুর খেতে হবে ইনফেকশন কমানোর জন্য, ইনহেলার টানছি। উফ, এখন রান্না করতে এলাম কেন, একটু দেখছি পায়েলের বাবা এমনিতেই রান্না করে একটু বেলায় গেছে, আবার বেলা হয়ে যাবে, এসে গরমের মধ্যে এসে আবার রান্না করবে। ওই জন্য ভাবলাম দেখি করেই গেছে সব। এখন ওই সোয়াবিনের ঝোলটা আজকে একটু করবো নিরামিষ, আর ওই জন্য আর এই একটু বেগুন কেটে গেছে, এগুলোই করবো। শরীর থাকলেই রোগ হবে, সেই নিয়ে এখন আর ভাবি না, তবু বলবো ভালো আছি। আমি যেন এইভাবেই হাসি খুশি ভাবে থাকতে পারি। এখন আসলে কি বলতো, ডাক্তার বলেই দিয়েছে, আমি তো তোমরা হয়তো বলবে যে দিদি এখানে দেখালেন হ্যাঁ, একজন শিবিরে কি হলো, বলেছে। কি হলো। অ্যাকচুয়ালি দেখো, ভিন্ন ডাক্তার ভিন্ন ওষুধ দেয়, তো আমি বলেছি যে আমার একটু অ্যালার্জি ব্যাপার আছে, আমার সব কিছু স্যুট হয় না, এটা আমি পরে বুঝতে পেরেছি। যত দিন যাচ্ছে ওনারাও একই বললেন যে আর কিছু করার নেই, আপনার বয়সের সাথে সাথে আপনাকে সাবধানে থাকতে হবে, ওষুধ খেতে হবে, ঠান্ডা সিজনে বা যে কোনো সময় আপনার শরীর বুঝে আপনাকে চলতে হবে, আর অক্সিজেন আপনাকে নিতেই হবে বাড়াবাড়ি হয়ে গেলে। এটা শিবির থেকেও বলেছিল। তো এখন শিবিরে না, আর তুলসী পাতা বলেছো না, তোমাদের একটা জিনিস দেখাই। পায়েলের বাবা আসলে, আমাদের তো এরকম আগে না প্রচুর রাম তুলসী গাছ আমাদের পাড়ায় থাকতো, তুলসী পাতা বাসক পাতা এখন একটা সময় প্রচুর খেয়েছি, কাড়া করে খেয়েছি, কিন্তু কি বলতো এখন বাসক পাতাটা পাই না, আর এমনি তুলসী পাতা পাই, রাম তুলসী পাই না সেরম ভাবে, আর গাছগুলো যেন কেমন পাতা পাতা হয়ে থাকে ওই যেরকম। কিন্তু পায়েলের বাবা একটা 8 রকমের তুলসীর একটা এনেছে, ওটাও খাচ্ছি গরম জলে, এবারে ওইটাও খেয়েছি, ওনাদের ওষুধও খেয়েছি, এবারে ওষুধটা দেখলাম একটু ভিন্ন, এবারে যা হয় ওষুধের অ্যাকশনে নাকি বুঝতে পারলাম না, হঠাৎ করে শ্বাসকষ্টটা বেড়ে গেল, ওই জন্যই অগত্যা অক্সিজেন নিতে হলো। এখনো শ্বাসকষ্ট ভালোই আছে, বুঝতেই পারছো, কথা বলতে পারছি না। আর কালকে আমি মানে সারাদিনই পরশুদিন থেকে শোয়া ছিলাম, তো দেখিনি, কালকে একটু দেখছিলাম রাত্রির দিকে, একজন বলেছো মামের সাথে কিছু হয়নি, ও খবর নেয়। অ্যাকচুয়ালি যাওয়া হয় না মামদের ওখানে, মামরাও আসতে পারে না, আমরাও যেতে পারি না, তবে মাম হয়তো জানি না, আমার ভিডিও দেখলে হয়তো বুঝবে, ওকে জানাতে চাই না, কারণ মাঝখানে কাকিমারও একটু শরীরটা খারাপ হয়েছিল, আর ও একটু, আমি একটু শরীর খারাপ হলে ও একটু বেশি চিন্তা করে, ওই জন্য ওকে জানাতে চাই না যে আমার খুব শরীর খারাপ হয়েছে। এই হচ্ছে, তোমরা সবাই ভালো থেকো, কথা বলতে কষ্ট হচ্ছে, এখন কোনো রকমে রান্না করে গিয়ে শুয়ে থাকবো। সকলকে জানাচ্ছি উইমেন্স ডে শুভেচ্ছা। আজকে উইমেন্স ডে, তো আমি নিজেই আজকে ভুলে গেছিলাম যে উইমেন্স ডে। আমার বন্ধু আমাকে শুভেচ্ছা জানাচ্ছে আজকে, যে জয়স্মিতা উইমেন্স ডে শুভেচ্ছা তোকে, হ্যাপি উইমেন্স ডে অ্যান্ড থ্যাংক ইউ। তো তোমাদেরও উইমেন্স ডে শুভেচ্ছা আমার তরফ থেকে, সকল মহিলাকে আমি স্যালিউট জানাই। তো আজকে আমি দুটো ভিডিও, একটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের দিন ছেলে এবং মার একটা ভিডিও দেখেছিলাম, ওই ভিডিওটা আমাকে মন ছুঁয়ে গেছিলো। আর আজকে দেখলাম একটা বাচ্চার মেয়ে এবং মা মেয়ের সম্পর্ক, মানে মহিলাটা মা যে, সে আর্মিতে চাকরি করে, তো প্যারেন্টস টিচার মিটিংয়ে তো আসতে পারছে না বলে আদার্স যে পেরেন্টসরা বসে আছে, সব আদার্স গার্জিয়ানরা যারা মারা বসে আছে,
তারা সবাই বলছে যে আমি তো আমার কেরিয়ারের পিক টাইমে আমার কেরিয়ারকে স্যাক্রিফাইস করেছি, যাতে আমার বেবি, আমার বাচ্চা যাতে না বলতে পারে যে আমার পড়াশোনাকে গুরুত্ব দেয়নি আমার মা। যার জন্য আমার বাচ্চা যাতে বাচ্চার কেরিয়ারটাকেই গুরুত্ব দিচ্ছে, যেটা হয় আর কি, বাস্তবে আর কি। তো সেই বাস্তব নিয়েই ঘটনাটা। তারপরে আহ, তো একটা এসে হয়েছে, এসেতে লিখলো আর কি যে যারা আর কি আহ, প্রত্যেকটা উমেনকেই কখনো স্যাক্রিফাইস করতে উচিত না, তাদের তাদের জীবনের আকাঙ্ক্ষা, স্বপ্নগুলোকে সব সময় পূরণ করা উচিত, যে কোনো পরিস্থিতিতেই, যে যে পরিস্থিতিতেই রয়েছে কেন তার আম, স্বপ্নটাকে, কারণ একটাই লাইফ, সেটাকে ওই লাইফের মধ্যেই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করে যেতে উচিত। এটাই হচ্ছে মেসেজটা ছিল। তো আমার এত ভালো লাগলো ভিডিওটা, তো তোমাদের ভাবলাম যে আম, তোমাদের সাথে একটু শেয়ার করবি, মানে গল্পটা আর কি, স্টোরিটা। তো সে কারণে এর থেকে বেটার গিফট তোমাদের কি দিতে পারি, একটা ভালো মেসেজ তোমাদের উমেন্সের দিন আমি পেলাম। এবং এটা এটা সবাই আমরা জানি যে আমাদের স্বপ্নগুলোকে গুরুত্ব দেওয়া উচিত আমাদের, কিন্তু আমরা আমাদের ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে গিয়ে আমাদের স্বপ্নগুলোকে স্যাক্রিফাইস করি। আহ, এটাই হয়ে আসে। আমাদের মাদের দেখেছি, দেখেই আমরা শিখি, এটাই জেনারেশনের পর জেনারেশন চলে আসে, রাইট? তো সেটাই বলে যে শপের ফাঁকেও আহ, যে করো। আমি মাকে বলছিলাম আজকে যে মা, আহ, তুমি আহ, আহ, আমার দাদুর খুব ইচ্ছা ছিল যে দাদু যে গল্পগুলো, মানে কবিতাগুলো লিখেছিল, একটা বই ছাপানো। কারণ দাদু অনেক স্ট্রাগল করেছে লাইফে, তো সেই কারণে দাদু বেঁচে থাকাকালীন তো হলো না। তাই মাকে বলছিলাম, মা আমি ভাবছি একটা ওয়েবসাইট খুলবো দাদুর নামে, এরকম একটা পরিকল্পনা বানিয়েছি। জানি না বাস্তবে কতটা করতে পারবো, কিন্তু একটা পরিকল্পনা বানিয়েছি। সেরকম মার জন্য একটা পরিকল্পনা আছে আমার, যেহেতু এখনো পর্যন্ত আশীর্বাদ। কিন্তু আজকেই তোমরা দেখতে যে কথা বলতে বলতে মা কীভাবে হাঁপাচ্ছিল। মা এখনো গানটা করতে পারছে, যাতে যতদিন গানটা করতে পারে, বা স্মৃতি এগুলো না, যে আমার তো নাচটা বন্ধ হয়ে গেল, আমি আর নাচতে পারি না এখন। এই যে আমার আগে যেরকম তখন সিডি সিডি ছিল, এখন তো সিডি চলে না। আর যেটা আমার হার্ড ডিস্কে নাচগুলো ছিল, আগের নাচ আমার কম্পিউটারের হার্ড ডিস্ক ক্র্যাশ করেছে, সব আগের নাচ, বাবার নাচ, সব কিছু নষ্ট হয়ে গেছে। আগের আমাদের ঘুরতে যাওয়ার ফটো সব কিছু নষ্ট হয়ে গেছে আগে। তো সে কারণে আর কি, মানে মানে যেই ফটোগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছি, সেটুকুই স্মৃতি রয়ে গেছে, যেগুলো আর কি কম্পিউটারে ছিল আর কি স্টোর করা, সব স্মৃতি নষ্ট হয়ে গেছে। তো ওই একটা মন খারাপের জায়গা রয়েছে আর কি। তো আজকে কোনো মন খারাপের কথা নয়। তো আবার কি দেখো অ্যানাউন্স করছে কী সব। তো আজকে সেরকম আমাদের কোনো, যেহেতু আম, আজকে সেরকম অ্যাক্টিভিটি ছিল না, আজকে ছুটির দিন, আমি হেলায় আরাম করেই কাটিয়েছি। আর রান্না বান্না তো তোমাদের দেখালামই যে রান্না বান্না কী হয়েছে। আর তারপরে বাবাও কাজ থেকে তাড়াতাড়ি ফিরে গেছিলো, আর যেরকম টাইমে আসি আর কি, তার থেকে 10 মিনিট আগে আর কি ফিরেছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আর আর এই পর্যন্ত আজকের ভিডিওটা রাখলাম। যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। আর আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে, সেই টাটা।